আর এস রফিকুল ব্লগ প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। একটা আপুর কথাকে কেন্দ্র করে আজকে এই ভিডিওতে কিন্তু আসা। ফেসবুকের মধ্যে সচরাচর অনেক পোস্টেই কিন্তু আমরা দেখি, কিন্তু কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, খুবই আমার কাছে এটা খারাপ লাগলো বিধায় আমি চাইলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের উপরে আজকে এই কথাগুলো আমি ফেলে দেব, আপনারা বিচার করবেন আসলে আপুর কথাগুলো কতটুকু যথাযথ যুক্তি আছে। তবে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম। যারা নতুন দেখছেন আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনাদের যুক্তিযুক্ত যে মতামতটি আপনারা আমাদের কমেন্ট বক্সে করে যাবেন। ধন্যবাদ সবাইকে। তবে আমি শুরু করি যে আপুর কথাটি দিয়ে। আপু তার পোস্টে কিন্তু বলেছিল যে প্রতিটা মা বাবাকে যদি তাদের উপরে বা তাদের আন্ডারে দেওয়া হতো, তাহলে কখনো কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আপনাদের কাছে কি তার কথাটি কতটুকু যুক্তিযুক্ত আছে তা আপনারা একটু আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের দিয়ে যাবেন। আমি চাইলেই পারতাম আপুর ছবিটি সহকারে আপনাদের দেখানোর জন্য, তবে আমি চাই না আপুর কোনো দিক থেকে আপুর কোনো দিক থেকে তার সম্মান হানি হোক, এরকম কোনো কিছু আমি চাই না। তবে শুধু এই আপুকে উদ্দেশ্য করে কথাগুলো বলা, তবে সব আপুদের উদ্দেশ্যে। আর আমার যে যুক্তিটি ছিল যে আপুর কথার সাথে আমি একমত হতে পারলাম না, কারণ হলো গিয়ে কি, আপু যদি এটা বলতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো যে প্রতিটি শ্বশুর শাশুড়িকে যদি তার পোলার বউয়ের উপর, মানে তার ছেলের বউর উপর যদি ছেড়ে দেওয়া হতো, বা আমার মানে ছেলের বউ যদি বলতো প্রতিটা শ্বশুর শাশুড়ি আমাদের উপরে আমাদের আন্ডারে থাকবে, আমার বাবার মার মতো করে থাকবে, তাহলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো। কারণ কেন, একটু আমি ভেঙে দেই কথাগুলো। এর কারণ হলো একটাই, আপনি দেখেন কোনো না কোনো বউ কিন্তু কোনো ছেলের কাছেই কিন্তু বিয়ে হয়, বিয়ে হওয়ার কিন্তু ছেলের কাছেই কিন্তু থাকে। যদি ছেলের কাছে থাকে তাহলে আপনার দেখার দায়িত্ব আপনার কাছে থাকা আপনার শ্বশুর শাশুড়ি, আপনার মা বাবা না। আপনার মা বাবাকে দেখবে অন্য একটি ছেলের বউ, বা আপনার ভাই, বা আপনার ভাইয়ের বউ। সো আমি আপুকে এই জন্য বললাম কথাটা যে তার সাথে আমি একমত না। প্রতিটা বউ যদি বলে কথাটা, তাহলে দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু সুখীময় হবে, প্রতিটা ঘর সুখীময় হবে। তবে যদি ছেলের বউদের কারণে কিন্তু বেশিরভাগ সময় বৃদ্ধাশ্রমে যেতে হয় শ্বশুর শাশুড়িকে, আপুর বোধহয় এই কথাটি তার বোধগম্য নয়। এই জন্য আজকে এই ভিডিওটি বানানো। প্রতিটা বউ চাইলেই তার শ্বশুর শাশুড়িকে স্বর্গ দিতে পারে, দুনিয়ার মধ্যেই জান্নাত দিতে পারে। আবার প্রতিটা মেয়েই চাইলে কিন্তু শ্বশুর শাশুড়িকে দুনিয়াতেই নরক কিংবা জাহান্নাম দিতে পারে। সব বউদের প্রতি আমার কিন্তু রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা মেয়েদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যাতে তারা তাদের শাশুড়িকে তার মায়ের মতো করে দেখে। আপনার যদি এমন একটা কথা আমি একটু শেয়ার করি, কোনো শাশুর শাশুড়ি যদি কোনো ছেলের বউকে কখনো একটু একটু কঠিনভাবে বা একটু মানে কঠোরভাবে বা একটু খারাপভাবে কোনো গালি দেয় বা কথা বলে, তাহলে ছেলের বউ কিন্তু মানে অনেক রকমের খারাপ একটা হয়তো মন্তব্য করে, নয়তো ঝগড়া করে, নয়তো অনেক বড় অন্যরকম একটা কিছু চলে যায় আপনার। বা আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কোনো মেয়ে তার বাবা কিংবা মা কি গালি না দিয়েছে এরকম কিছু গালি দিয়েছে, বা অনেক সময় কিন্তু প্রহার করেছে, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি মারছে। অনেক সময় কিন্তু মারা ধরেও কিন্তু ছেলে মেয়েদেরকে করে, সেই সব মেয়েদেরকে মারা ছাড়া কিন্তু আপনার কিন্তু বড় হয় নাই, তার কিন্তু গালি ছাড়া বা ধমক ছাড়া কিন্তু বা কোনো কথা মানে ছাড়া কিন্তু তার কিন্তু বড় হয়নি। তো যেহেতু তারা কিন্তু এগুলো করে বড় হয়েছে, সো দেখেন একটা মেয়ে কিন্তু তার বাবার বাড়ি থেকে একদিনও কিন্তু সে চলে যায়নি, সে কিন্তু তার বাবার বাড়িতে তার বাবা মার সাথে কিন্তু রয়েছে।
কিন্তু যদি একটু শাশুড়ি বা শ্বশুর যদি একটু খারাপ ভাষায় একটু কথা বলে, কিংবা একটু গালি দিয়ে কথা বলে, কিংবা একটু উচ্চ স্বরে যদি কথা বলে, তাহলেই হয়তো সংসারের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হবে। এমনকি সে দেখা যায় তার ওই বাড়ি থেকে চলে যাবে, বা শ্বশুর শাশুড়ির সাথে হয়তো খাওয়া দাওয়া করবে না, তারা এই সংসার মিলবে না, কিংবা শ্বশুর শাশুড়িকে শেষ পর্যন্ত দেখা যায় ছেলের সাথে এরকম একটা তার বাবা মার সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে, শেষ পর্যন্ত তার বউকে রক্ষার্থে কিন্তু দেখা যায়, বা তার বউকে তার কথাগুলো শুনতে কিন্তু দেখা যায় কি করতে হয়, পরবর্তীতে বাবা মাকে বৃদ্ধাশ্রমে ডালতে হয় বা বৃদ্ধাশ্রমে রাখতে হয়। তো আপনাদের এই কথাগুলো থেকে যদি আপনার মূল্যবান আসলে যে কোন কথাটি আপনারা অবশ্যই জানাবেন, যে আপনারা যারাই দেখছেন ভিডিওটি, দয়া করে সবাই একটু আপনাদের কমেন্ট এমনকি শেয়ার করে দিবেন, যাতে আসলে কথাগুলো সবার মাঝে পৌঁছে যায়। আমার কাছে মনে হলো অনেকটা গুরুত্বপূর্ণ কথাগুলো, যার প্রতিটা মেয়ের জন্য কিন্তু আসলে এটা অনেক শিক্ষণীয় হয়তো বা এই ভিডিওটি হইতে পারে আপনার। তবে আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট থাকবে, যেসব আপুরা বলেন যে আসলে বাবা মাকে, বা বিয়ের পরও যারা বাবা মার টান টানেন বা বাবার বাড়ির টান টানেন বেশি, আসলে ওইসব ঘরেই কিন্তু সমস্যাগুলো থাকে বেশি। তাদের উদ্দেশ্যে আমার কথাটা এটা, আপনার ভাই আপনার বাবা মাকে দেখবে, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দেখেন, আপনার ভাইয়ের বউ আপনার দেখবে আপনার বাবা মাকে দেখেন। যদি এইভাবে সংসারগুলো সাজে, এরকমভাবে যদি দেশ সাজে, অনেক কিন্তু অনেক, আমি মনে করি অনেক আপডেট কিছু হবে বা ভালো কিছু হবে। কখনো এত জঞ্জাল বা ঝগড়াঝাটি কিন্তু এগুলো কিন্তু সৃষ্টি হবে না। কোন বাবা মাকেও কখনো বৃদ্ধাশ্রমে যেতে হবে না। একটা মেয়ে যদি বলে আমার শ্বশুর শাশুড়িকে আমি দেখব, আমি দেখাশোনা করব, আমার হাজবেন্ড কি করবে না করবে তা যায় না, বাট আমি তার সব কিছু করবো, তাকে আমি দেখাশোনা করব। আমার মা যদি গালি দেয়, আমি তো কখনো মাকে ছেড়ে চলে যাই। ঠিক এইভাবেই যদি পোলার বউ যদি তাকে বলতো শাশুড়িকে যে আমার শাশুড়ি গালি দিচ্ছে, তাহলে আমি কেন আমি ছেড়ে তাকে চলে যাব। বরঞ্চ আপনার, যদি আমি একটা কথা বলি, একটা মেয়ে কিন্তু তার বাপের বাড়িতে সর্বোচ্চ গেলে 14-15 বছর কিংবা 20 বছর পর্যন্ত তার মার বাড়িতে, বাপের বাড়িতে থাকে বা তার ফ্যামিলির সাথে থাকে। তারপর 20 বছর থেকে ধরলাম, আমি যদি ধরি 20 বছর থেকে এর পরের 30 থেকে 40 বছর কিন্তু মরার আগ পর্যন্ত কিন্তু তার স্বামীর বাড়িতে শ্বশুর শাশুড়ি কিংবা তার স্বামীর সাথে বা তার বাই বাচ্চাদের নিয়ে কিন্তু থাকে। সো আপনার নিজের বাড়ি, যদি মেয়েদের নিজের বাড়ি বলি, তাহলে তার হাজব্যান্ডের বাড়ি, তার শ্বশুর বাড়িটাই তার নিজের বাড়ি। কখনো মেয়েদের কিন্তু বাপের বাড়ি যেটা, তার কিন্তু আসলে ওইটা আপন বাড়ি না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি ওইটা আপন বাড়ি হইতো, তাহলে কখনো আপনার বিয়ে বসতে হইতো না, বা কখনো তার আপনার স্বামীর বাড়িতে যাইতে হইতো না। তবে আমি কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করার উদ্দেশ্য কিন্তু আজকে ভিডিওটি বানানো না। আমি চেয়েছি যাতে সব মেয়েরাই বা সব বোনেরাই যাতে এরকম চিন্তা ভাবনা করে, প্রতিটা শ্বশুর শাশুড়িকে তার মা বাবার স্থানে রাখে। এমনকি তারা যদি চায় দেশকে সামনের দিকে অগ্রসর করতে পারে একটা মেয়েরাই, সংসার সুখ দিতে পারে একটা মেয়েরাই। সো তাদের রিকোয়েস্ট থাকবে, তারা যাতে তার বাবা মার মতো করে তাদের শ্বশুর শাশুড়িকে দেখে। কোনো বাবা মাকে যাতে বৃদ্ধাশ্রমে না যেতে হয়, এতটুকু নিম্ন পদের যাতে কোনো বোন যাতে না হইতে হয়, বা যে মেয়ে যাতে না হতে হয় যে একটা মেয়ের কারণে যা তার শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে গেছে। যদি শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক, সব বোনদের প্রতি রিকোয়েস্ট থাকবে এটা আমার, যে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি দুনিয়াতে স্বর্গ, এমনকি জান্নাত দিয়ে দেন। দেখেন আপনার জন্য সামনে ভালো কিছু আসবে। ধন্যবাদ জানাই ভিডিওটি যারা দেখেছেন শেষ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হচ্ছি আমি, রফিকুল ইসলাম। বিদায় নিচ্ছি কুয়েত থেকে। সালামু আলাইকুম।